তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, রহিম জানে আর গোলাম তোমারি দুয়ারে, আসিবার কথা ছিল মিয়ার যার গোলাম তোমারে গার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার, ক্ষমা করিলে মরে কি বাজে গাছিবে, আল্লাহ তরে তাড়াইও না মরে তোমারি। সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা ইসলাম দরদি ভাই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের কাছে আজকে কিছু শুনে যান। আলোচ্য বিষয় আজকে আপনাদের সামনে আমি যা তুলে ধরবো তা হচ্ছে, জীবনে আমরা অনেক পাপ করি, পাপ হচ্ছে, পাপ করেছি, পাপ করব। তো পাপ যখন আমরা করছি তো আমরা কি জান্নাত পাবো? আমরা জান্নাত তো পাবো না, যেহেতু আমরা পাপী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাপীদেরকে জাহান্নামে দেবেন, জান্নাতে দেবেন না। তাহলে আমরা জীবনে যে গুনাহ করি, পাপ করি, এগুলির জন্য আমাকে আপনাকে কি করতে হবে? এর জন্য আমাকে আপনাকে যে পথ, সে পথটা হচ্ছে তওবা। জীবনে যদি তোমাদের পাপ হয়, পাপ তো হবেই, এই পাপের জন্য, পাপের প্রায়শ্চিত্তর জন্য তোমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি হচ্ছেন তাওয়াব, তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান নর নারী হলো গুনাহগার, খাতাকার। এদের দ্বারা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, নবীজি বলেন উম্মত রে, অপরাধী হয়েছো, এবার অপরাধীর মধ্যে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি হলো উত্তম। এই হাদিস দ্বারা প্রমাণ হয় পৃথিবীতে কোন আদম সন্তান পাপ ছাড়া নেই, সকলের পাপ হয়েছে, গুনাহ হয়েছে, ভুল হয়, ভুলের মধ্যে আমরা সবাই। এবার আমি আপনি ভুল করে আল্লাহর আইনকে সীমা লঙ্ঘন করে যাই, আল্লাহর বিধানকে আমি আপনি কি করে এড়িয়ে চলে, আমি আপনি নামাজ রোজা করি না, দান খয়রাত করি না, জীবনে কত পাপ করেছে, জীবনে কত গুনাহ করেছে। এবার তো আমি হয়ে গেলাম পাপী, এই পাপ থেকে আমি আপনি ফিরে আসবো কেমন করে? আমার আপনার জন্য কি, আমার আপনার জন্য কি আল্লাহ তাআলা এইরকম পথ খোলা রেখেছেন, যার মাধ্যমে জীবনে নিষ্পাপ হয়ে যাব, জীবনের পাপগুলিকে ক্ষমা হয়ে যাবে, আমার আপনার জীবনের ভুলগুলি ক্ষমা হয়ে যাবে। এইরকম কি কোন পথ রয়েছে? হ্যাঁ, আছে, আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডারি বলেছেন, আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন। রে আল্লাহর গোলামেরা, এই নরনারীরা শুনে নাও, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারে লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। নবীজি বলেন, উম্মত রে, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি প্রতিদিন দিনের বেলায়, রাতের বেলায় তিনি হাতগুলোকে প্রসারিত করে দেন, নিজের হাতকে প্রসারিত করে দেন, তওবার হাত তিনি, ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, দয়ার হাতকে প্রসারিত করে দেন, প্রসারিত করে ডাকতে থাকে, আয় রে বান্দারা আয়, দিনে যারা গুনাহ করেছিস, পাপ করেছিস, আয়, আমি আল্লাহ তোদের জন্য বসে আছি রে, তোদেরকে ক্ষমা করে দেব রে বান্দা। ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আমার আল্লাহ রাতের বেলায় তিনি তিনার হাতকে প্রসারিত করে ডাক দিতে থাকেন, আয় রে বান্দা আয়, জীবনে দিনের বেলায় যারা গুনাহ করেছিস, পাপ করেছিস, কত পাপ হয়েছে তোর আমি জানি, আয় বান্দা ক্ষমা চেয়ে নে, আমার কাছে তওবা করে নে।
রাতের বেলায় আল্লাহ তাআলা হাত দুটোকে প্রসারিত করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। এমন ভাবে আল্লাহ তাআলা দিনের বেলায় তিনি তিনার হাতকে প্রসারিত করে দেন, রহমতের দয়ার হাতকে প্রসারিত করে দেন, ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, আর ডাক দিতে থাকেন, আয় রে বান্দা, রাতের বেলায় রাতের অন্ধকারে নির্জনে কত গুনাহ করেছিস, আমি আল্লাহ সব জেনে গেছি রে। এ বান্দা, আয় রে বান্দি আয়, তোর রাতের গুনাহকে আমি ক্ষমা করে দেব, রাতের পাপকে ক্ষমা করে দেব। দিনের বেলায় আমার ডাকে সাড়া দে, আমার কাছে আয় রে, তোর জীবনের গুনাহ আমি রাখবো না, সব ধুয়ে মুছে সাফ করে দেব। বিশ্বনবী বলেন, এটা কতদিন কতদিন আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করবেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। নবীজি বলেন, উম্মত রে, যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ রহমতের হাত, ক্ষমার হাতকে প্রসারিত করে রাখবে। আজকে সূর্য পূর্ব দিকে কি হয়? উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়। কিয়ামতের পূর্বে, কিয়ামতের লক্ষণ হচ্ছে একটা, যেদিন কিয়ামত সংগঠিত হবে সূর্য সেই দিন উল্টো দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে ঢলে যাবে। নবীজি বলেন, এত দিন পর্যন্ত আল্লাহ তাআলা তওবার তওবার দরজাকে খোলা রেখেছেন। কাদের জন্য? বান্দাদের জন্য। এবার আমার আর আপনার জন্য কতদিন? আমার আপনার জন্য কতদিন? যতদিন আমার আপনার শ্বাসটা চলছে, যতদিন আমার আপনার শ্বাসটা চলছে, এই কটা দিন আমার আপনার জন্য খোলা আছে। মৃত্যুকালে আমি আপনি আল্লাহর কাছে তওবা করব, কাজে আসবে না। মরার পরে কোনো চান্স নেই। এই যে চলছি ফিরছি, পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, ভুল হচ্ছে, এই ভুলের জন্য কার কাছে যাইতে হবে? যেতে হবে কার কাছে? চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিতে থাকেন, বান্দা। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হাদিসের রাবি, আল্লাহর নবী বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা তুলুতুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, এই পিপলা মাছমারে গ্রামের উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, এর এলাকার এই পিপলা এলাকার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, প্রতিদিন রাতে, প্রত্যেক দিন রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াবি আসমানে চলে আসেন রে। সপ্তম আসমান থেকে দুনিয়াবি আসমান, যেটা আমার আপনার মাথার উপরে ছেয়ে আছে, সেই আসমানে চলে আসেন। কখন আসেন? রাতটাকে 3 ভাগ করে শেষের ভাগে। এখন রাতকে ভাগ করবেন কি করে? 3 ভাগ। মাগরিব থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত, জি, এটাকে 3 ভাগ করবেন। 3 ভাগ করে শেষের ভাগ নেবেন। যদি হয় 7 ঘন্টা, 7 ঘন্টা হলে এটাকে 3 ভাগ করেন। শেষের ভাগে 2 ভাগ বাদ দিয়ে শেষের ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। প্রত্যেক দিন আসেন। কোথা থেকে? সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসেন। কেন আসেন? এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 3টি কথা, তিনি বলেন 3 ধরনের কথা ডাক দেন। ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু ওয়া মাইয়াসালুনি ফাউতিয়াহু ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হে উম্মত উম্মতেরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আসমানে এসে ডাক দিতে থাকেন। ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো রে বান্দা, এসো আমাকে ডাক দাও, আমাকে ডাকো রে, আমাকে ডাকো রে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। এ বান্দা আয় 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 আয়।
বিছানা ছেড়ে দে, আর ঘুমাবার সময় তোর নয়, রাতের দুটো ভাগ চলে গেছে, শেষ ভাগটা তোমার ঘুমাবার নয়, তোমার জীবনকে সফল করার জন্য তোমার এটা সময় রে। আয় রে বান্দা ইয়াকুলু মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, আয় বান্দা এসে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। প্রথম কথা হলো এটা, আল্লাহ বলেন বান্দা এসে আমাকে ডাক, বিছানা ছেড়ে দে, মসজিদে চলে আয়, মুসাল্লায় দাঁড়িয়ে যা, আমাকে ডাকরে তোর ডাকে সাড়া দেব। দ্বিতীয় কথা হলো মাইয়াসালুনি ফাউতিয়াহু, এ বান্দা ডাক সাথে সাথে কি প্রয়োজন পড়েছে বল, আমার কাছে সওয়াল কর, আমি আল্লাহ তোর প্রয়োজন পূরণ করব রে, আমি তোর প্রয়োজন পূরণ করব। দ্বিতীয় নম্বর কথা এটা বলে আল্লাহ বলেন বান্দা চাও, তোমার কাছে তোমার কি চাওয়ার আছে আমার কাছে চাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার কান্ডারি তিনি বলেছেন অন্য এক হাদিসে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, উম্মত রে যখন তুমি চাইবে পৃথিবীর কোনো মানুষের কাছে চেয়েও না, তুমি চাও আল্লাহর কাছে, আল্লাহ তোমার ব্যবস্থা করে দেবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে তোমার অভাব পড়েছে, অভাবে দুটো হাত পাতিয়ে দাও আল্লাহর কাছে, মনের বেদনা জানাও আল্লাহর কাছে, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে যদি চাও তাহলে আল্লাহ রাজি হবেন, খুশি হবেন। যদি তুমি কোনো বান্দার কাছে চাইতে যাও তাহলে সে নারাজ হবে রে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যান বান্দার উপরে। আল্লাহ বলতে থাকে বান্দা আয় জীবনে প্রয়োজন পড়েছে, ইদা সাআলতা বান্দা তুমি এসো আমার কাছে চাও, চেয়ে নাও আমার কাছে চেয়ে নাও, আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত আছি রে। সপ্তম আসমান থেকে প্রথম আসমানে তোমার কাছে চলে এসেছে, এসো বান্দা চেয়ে নাও। তৃতীয় নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এ বান্দা জীবনে কত পাপ করেছো, সারা দিন সারা রাত কত পাপ করেছো, কত তোমার গুনাহ হয়েছে, তুমি কাউকে গালি দিয়েছো, তুমি কত কাউকে মেরেছো, কার জমির আইল চেপে নিয়েছো, কত রকমের তুমি গুনাহ করেছো রে বান্দা। আমার সাথে যেই গুনাহ হয়েছে, ওকুল্লা যে গুনাহ তোমার হয়ে গেছে, এসো আমি তোমার গুনাহকে মাফ করে দেব, তোমার জীবনের পাপকে মাফ করে দেব, আমি তোমাকে নিষ্পাপ করে দেব, তোমাকে আমি ক্ষমা করে দেব। বান্দা এসো আমার কাছে চাও। আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমি আপনি যে এত বড় অপরাধী, আমি আপনি যে জীবনে পাপ করে অপরাধী হয়ে আছি, তাহলে উত্তম অপরাধী হবেন কবে? যতক্ষণ আপনি উত্তম অপরাধী না হতে পারবেন, আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে আমি আপনি জীবনের গুনাহকে আমি আপনি মোচন করতে না পারবো, আমার আপনার কোনো উপায় নেই, চান্স নেই বাবা, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দে, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, বেগাছায় বারে বার, আল্লাহ করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, বেগাছায় বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। অসংখ্য গুনাহ করেছি
নরকের পথ বেছে নিয়েছি, অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি, নিজ গুণে হারাইছি প্রভু, নিজ গুণে হারাইছি প্রভু, জান্নাত তোমার ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আমার আল্লাহ বলেন, বান্দা যদি তোমার জীবনে তুমি তোমার গুনাহকে মোচন করতে চাও, আমি আল্লাহ আমার কাছে তওবা করে নাও রে বান্দা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এসো বান্দা এসো তওবা করে নাও, জীবনে পাপ যা করেছো এসো তওবা করো, তওবায়ে নাসুহা করে নাও। এতে তোমার লাভ কি হবে? আমি তোমাকে কোন জায়গায় দেব রে? আল্লাহ বলছেন, আসা রাব্বুকুম আয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ বান্দা, এ বান্দা, এটা তুমি জেনে রাখো, এটা তুমি জেনে রাখো রে বান্দা। আসা আসা আইয়াকু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি এটা জেনে রাখো, আমি আল্লাহ অতি তাড়াতাড়ি তোমাদের গুনাহকে ক্ষমা করে দেব, মোচন করে দেব এবং নেকিতে পরিবর্তন করে দেব। শুধু তাই নয় রে বান্দা, তোমার জীবনের গুনাহ মাফ হবে, আর মাফ করে ছেড়ে দেব হবে না, হবে না। যা পাপ করেছো কেটে দেব, লাল কালি পড়ে যাবে, সেটাকে মিটিয়ে দেব, লাল কালি মেরে রেখে দেব না, সেটাকে আমি মিছিয়ে দেব, মিটিয়ে দেব, ওর জায়গায় ওর উপরে নেকি লিখে দেব, আর নেকি লিখে দিয়ে তোমাকে এমন এক জান্নাতের মেহমান বানাবো যে জান্নাতের তলদেশে নহর জারি থাকবে, আনন্দে থাকবে রে, খুশিতে থাকবে রে, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। আজকে আমরা জীবনে পাপ করে বসে থাকি, একটু ভরক্ষেপ করি না, একটু চিন্তা করি না যে আমার এই পাপের দরুন আমাকে কোথায় যেতে হবে, এই পাপের কারণে আমাকে কোথায় যেতে হবে। পাপ করে বসে আছি, একটু আমরা ভারী মনে করি না। বাপজান, মা জননী, রাসূলের সাহাবীরা, রাসূলের সাহাবীরা, জি, যারা পরকালকে বিশ্বাস করেছেন, অ্যাকচুয়ালি আসলে যাদের ভিতরে ঈমান আছে, তারা জীবনে পাপ করে বসে থাকতে পারে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মুমিন যারা হবে, মুমিন যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, যাদের ভিতরে ঈমান থাকবে, ঈমানদার কখনো পাপ করে বসে থাকতে পারে না। ঈমানদার একটা ছোট্ট পাপকে সেটাকে পাহাড় সমপরিমাণ মনে করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন মুমিন যখন কোনো গুনাহ করে, কোনো খাতা করে, কোনো পাপ করে, তার দ্বারাই যখন পাপ হয়ে যায়, সে পাপটাকে, সে পাপ ছোট হোক আর বড় হোক, পাপটাকে কি মনে করে? এটা পাহাড় মনে করে যে আমি এই পাপ করে নিয়েছি। পাপী পাপ করে নেওয়ার পরে, মুমিন পাপ করে নেওয়ার পরে সে পাপটাকে এরকম অনুভব করে, অনুভব করে জীবনে যে পাপটা করেছে, পাপটা যে হয়ে গেল, এই পাপটা আমার এইরকম হলো যে আমি একটা পাহাড়ের পদদেশে বসে আছি, পাহাড়ের পাশে বসে আছি, হঠাৎ করে পাহাড়টা আমার উপরে ভেঙে পড়ে যাবে, পাহাড় আমার উপরে ভেঙে পড়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এই আল্লাহর গোলামেরা, রাসূলের সাহাবীরা, রাসূলের উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, আল্লাহর নবীর সাহাবী বলেন, মুমিন একটা গুনাহ করে বসে থাকতে পারে না, সে পাপটাকে পাহাড় সমপরিমাণ মনে করে যে পাহাড় আমার উপরে পড়ে গেলে আমি ধ্বংস হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু, ফাজির ফাসিক যাদের ভিতরে ঈমান নেই, যাদের ভিতরে আল্লাহর ভয় নেই, যারা দুনিয়াতে মौज মাস্তি করে, পরকালকে বিশ্বাস করেও তারা কাজে লাগায় না, ওই সমস্ত ফাসিক ফাজিরের ব্যাপার বলি, এদের দ্বারাই যখন কোনো পাপ হয়ে
হয়ে যায়। ওই পাপটাকে এরা কেমন মনে করে? এরা মনে করে যে আমার নাকের উপরে একটা মাছি বসেছে, এটাকে একটু হিলিয়ে দিলিয়ে একটু নড়াচড়া করলে মাছিটা উড়ে পালিয়ে যাবে, এতটাই সহজ মনে করে বলে বসে থাকে, একটু ওটাকে ভারী মনে করে না। মুমিন কখনো পাপ করে বসে থাকতে পারে না। মুমিনের এটা গুণ নয় যে মুমিন পাপ করে বসে থাকবি। মুমিনের গুণ হলো জীবনে গুনাহ হলে, পাপ হলে সেটার জন্য আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। পাপ হয়েছে জীবনে, অনেক পাপ করেছি, পাপের জন্য আমি আপনি নিরাশ হয়ে যাব, হতাশ হয়ে যাব। আল্লাহ তাআলা আমার এতগুলো পাপকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমি এত বড় অপরাধী, আমাকে আল্লাহ মাফ করে দেবেন। মনে হয় যে মাফ করবে না, এই বলে আমি আপনি নিরাশ হয়ে যাব। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ, তুমি জীবনে কত গুনাহ করেছো, কত পাপ করেছো, এই পাপ আমি দেখবো না যদি তুমি আমার কাছে এসে ক্ষমা চাও রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের মাফ ভুলকে ক্ষমা করে দেব। এ মুমিনেরা, এই বান্দারেরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা তোমার রবের কাছে তোমরা তওবা করো, ক্ষমা চাও, মাফ চেয়ে নাও। তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমার আল্লাহ বলেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তুমি হতাশ হয়ে যেও না যে আমি এত বড় পাপ করেছে, আমার দ্বারা এতগুলো গুনাহ হয়েছে বলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এই বলে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এ বান্দা, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাক ওয়ালা উবালি। এ বান্দা শুনে না, যদি তোমার জীবনের গুনাহ করতে করতে, জীবনে পাপ করতে করতে আসমান পরিমাণ, আসমান পর্যন্ত তোমার যদি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, সেই পাপ নিয়ে আমার কাছে সুরি, আমি আল্লাহ তোমার সেই সমস্ত পাপকে ক্ষমা করে দেব। আমি এটা পরোয়া করি না যে আমি কত বড় অপরাধীকে ক্ষমা করলাম। আল্লাহ তাআলা এটা কখনো ভাবেন না যে আমি এত বড় অপরাধীকে ক্ষমা করব। আল্লাহ তাআলা শুধু বসে আছেন, বান্দা এসো, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে যদি তুমি তো ভুল বুঝতে পেরে, জীবনের ভুল বুঝতে পেরে আমার কাছে এসে যদি তুমি ক্ষমা চাও, তাহলে আমি যে তাওয়াব, আমি কত খুশি হব। আল্লাহ তাআলা কত খুশি হন, কত খুশি হন কি করে আপনাকে বুঝাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছিলেন যে ভাষা দিয়ে, যে উদাহরণ দিয়ে, সেটা দিয়ে আপনাকে বুঝাই। আল্লাহ তাআলা মুমিন বান্দা যখন কোনো পাপী পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমার জন্য, আল্লাহর কাছে ভুলের প্রায়শ্চিত্তের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা কত খুশি হন কি করে বুঝাই। রাসূলের হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আল্লাহ তাআলার খুশিটা দেখাচ্ছেন, যখন এক পাপী বান্দা আল্লাহর কাছে নিজের ভুলটা বুঝতে পেরে সিলিন্ডার হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, সে নিহাজ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কতটা খুশি হন। নবীজি বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিন। আল্লাহর নবী বলেন, যখন কোন মুমিন এক পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে পাপ করেছে, গুনাহ করেছে, গুনার সাগরে ভেসে থেকেছে, নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে এসে যখন ক্ষমা চায়, আমার আল্লাহ কতটা খুশি হয় রে উম্মাত উম্মাতিরা, রে আমার সাহাবীরা, আমার আল্লাহ
কতটা খুশি হন তোমাদেরকে আমি বলে শোনাই, শুনে নাও। একজন মুসাফির, একজন পথিক পথ চলতে শুরু করেছে। একজন মুসাফির সে কি করেছে, ঘোড়ায় উটের পিঠে, ঘোড়ার পিঠে সে খাবার নিয়েছে, পানি নিয়েছে। নিয়ে নেবার পরে মরুভূমি রাস্তা চলতে শুরু করেছে, সফরে বেরিয়েছে। যেতে 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 বহু দূর যাওয়ার পরে, সফরে বেরিয়েছে, বহু দূর যাওয়ার পরে মরুভূমির রাস্তায় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শ্রান্ত অবস্থায় সে একটি গাছের তলায়, একটি গাছের তলায় একটু আরামের জন্য সেখানে দাঁড়ালো। সে তার উটকে রেখে দিল, উটটাকে বেঁধে দিল। উটের পিঠে আছে খাবার, ওর ঘোড়ার পিঠে আছে খাবার, পানি, সব কিছু আছে। ওরে আমার সাহাবীরা, এবার ওই ব্যক্তি, ওই মুসাফির সেখানে আরামের জন্য, একটু ক্লান্ত দূর করার জন্য যখনই বসেছে, ক্লান্ত শ্রান্ত মানুষ বসতে না বসতে ঘুমিয়ে পড়েছে। এবার যখন সে ঘুম থেকে জেগে দেখে তার উট নেই, খাবার নেই, পানি নেই, সে হতাশ হয়ে গেল, সে নিরাশ হয়ে গেল, সে চিন্তায় চিন্তিত হয়ে গেল। চতুর্দিকে ঘুরলাম, এদিকে ওদিকে দেখলো, কোথাও খুঁজে পেল না। আবার ক্লান্ত হয়ে গেল, খোঁজার পরে ক্লান্ত হয়ে গেল, আবার এসেছে গাছের তলায় বসে গেল। যখনই বসে যায়, বসে গেল, বসে যাওয়া মাত্র আবার ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে আবার জেগে দেখে তার সামনে উট, তার সামনে খাবার, পানি, যা কিছু সে নিয়ে বেরিয়েছে সফরে, সব কিছু তার সামনে দেখা যায়। সে ব্যক্তি খুশির চোটে বলে, এ রব্বুল আলামিন, সে আল্লাহকে নিয়ে নিজের রব বলবে কি? খুশির চোটে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানুষ যখন বেশি খুশিতে পড়ে যায় তার কথাগুলো ওলটপাল হয়ে যায়, সঠিক কথাটা বেঠিক হয়ে যায়। খুশির চোটে মানুষ উল্টো পাল্টো বলে দেয়। সেই ব্যক্তি এতটা খুশি হয়েছে যে খুশির চোটে সে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, আমি তোমার রব, তুমি আমার বান্দা। এই বলে সে কি করেছে, খুশিতে আটকানা হয়ে বলছে। বিশ্বনবী বলেন, রে সাহাবীরা, বলো বলো বলো, এর চাইতে খুশি কি আর কিছু আছে বলো? তোমাদের নজরের থেকে বেশি খুশি কি আর কিছু দেখতে পাও? সাহাবীরা বলে, নবী গো, আমরা এর চাইতে বেশি খুশি দেখতে পাই না। নবীজি বলেন, সাহাবীরা রে, রে উম্মাত উম্মতিরা, যখন একটা মুমিন বান্দা, মুমিন বান্দি আল্লাহর কাছে ক্ষমা চায়, নিজের ভুলটা বুঝতে পেরে, আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে, তুমি মোদের রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান, আমি গাই তোমারি গান। রূপে ভরা দুনিয়াটা দেখো, তাই দেখার পরে দিয়েছো আলো, দিয়েছো নয়ন আলো, অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দাওনি চোখ ধন। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারে গান। কিসের নেশায় চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, কার আদেশে দিন চলে যায়, কার আদেশে দিন চলে যায়, আধার নামে রাতে কতই না শক্তি লুকিয়ে রেখে চলে আল্লাহ রাতেরই আধারে। ওই আমার আত্মা মিশে যায় প্রভুর সাথে, পায় কত আরাম। আল্লাহ রহমান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান। লিল্লাহি তাকবীর।
এটা আমাদের বেঙ্গল, এখানে আওয়াজ হবে না। জি, গত রাতে তার আগে রাতে আসামে ছিলাম, ওখানে আওয়াজ হচ্ছিল। জি, এখানে বলবে না কেউ। যাক, আপনারা ফের আবার কিছু মনে করিয়েন না। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। না হবে, হবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাকে আপনাকে জীবনে পাপ করেছি, ভুল করেছি, ক্ষমা চাইতে হবে। জি, এটা মুমিন যখন পাপ করে, তার দ্বারাই যখন পাপ হয়, অ্যাকচুয়ালি আসলে যদি তার ভেতরে অরিজিনালের ঈমান থাকে, অরিজিনাল যদি ও পরকালকে বিশ্বাসী হয়, তার ভেতরে ঈমান যদি থাকে, তাহলে সে ব্যক্তিকে পাপ যদি তার দ্বারা হয়ে যায়, পাপের ক্রীড়া তাকে কুটুর 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 করে কামড় দিতে থাকে। ক্ষমা যতক্ষণ আল্লাহর কাছে না চাইবে, যতক্ষণ আল্লাহর কাছে সে ক্ষমা না চাইবে, ততক্ষণ সে স্থির হতে পারে না, স্থির হতে পারে না। যার ভিতরে ঈমান আছে, সে যে কোনো পাপ করুক না কেন। রাসূলের সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়ারা যদি কোনো ভুল করতেন, ভুল হলে ক্ষমার জন্য ছোটাছুটি করতেন। কি করে আমার এই পাপ কি করে মোচন হবে, আমি এই পাপের জন্য বরবাদ হয়ে যাব, কি করে আমার এই পাপটা মোচন হয়, এর জন্য নিজেই সিলিন্ডার হয়ে যেতেন। ঘটনা অনেকেই শুনেছেন, সংক্ষেপে বলি 2 মিনিট। রাসূলের সাহাবী, নাম তার মাইজ বিন মালিক, আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, জীবনে আমি ভুল করেছি, তাগফিরনি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। প্রথম কথা বললেন, নবী গো, তাগফিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। আল্লাহর নবী বলেন, ওই হাকা ইরজি ফাস্তাগফিরিল্লাহ, এ আল্লাহর গোলাম মায়েজ, তুমি শুনে নাও, যাও তোমার জন্য খারাপে, যাও রে হতভাগা, যাও আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমার জীবনের ভুলকে ক্ষমা করে দেবে। যাও তুমি ক্ষমা চাও, ক্ষমা করে দেবে, আল্লাহ ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। বন্ধুরে, এ আমার মা, আমার বোন, রাসূলের সাহাবী চলে আসছেন। রাসূল বললেন, চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তিনি ফিরে আইলেন। কিছুটা দূর আসার পরে যখন এই গোনাতে যখন কামড় দিল, যখন কামড় দিল, যখন তাকে একটু কামড় দিল, যখন সেই গুনাহ মনে হলো যে আমি এই পাপ করেছি, ক্ষমার জন্য আমাকে আবার যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দ্বিতীয়বার আবার সে সাহাবী চলে গেলেন। মাইজ বিন মালিক গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাগফিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। নবীজি আমার সেই সেম কথা বললেন, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার রাসূলের কাছে গিয়ে হাজির হচ্ছেন। যখনই চলে আসছেন, গুনার জন্য গুনাহ করেছে, পাপ করেছে, যখন তাকে কীড়া কামড় দেয়, তখন সে এগিয়ে যায় আল্লাহর রাসূলের কাছে গিয়ে আবার বলেন, ওগো গো, আপনি আমাকে পবিত্র করে দেন। চতুর্থবারের বার আল্লাহ রাসূল বলছেন, ফিমা উতাগিরুকা, মায়েজ রে, তুমি কি গুনাহ করেছ বলো, যার জন্য আমার কাছে বারবার তুমি আসছো। এ মায়েজ, এখনো গুনার কথা তুমি বলনি, কিছু বলবেন নাকি? ও তৈয়ার হয়ে আছেন তো? মায়েজ রে, তুমি এখনো আমার কাছে আসোনি, আমাকে তুমি বলনি কি পাপ করেছো তুমি। ফিমা উতাগিরুকা, মায়েজ তুমি বলো, তুমি কি গুনাহ করেছো, কি পাপ করেছো, যার জন্য তুমি বারবার বলছো নবী গো, আপনি আমাকে পবিত্র করে দেন, পাক করে দেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, মায়েজ বললেন, নবী গো, আমার দ্বারাই ব্যভিচার হয়ে গেছে, আমি পাপ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, গোপনীয় কাজ করেছি, ফাহিশা কাজ করে নিয়েছি। ওগো আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, জিনায় লিপ্ত, রাসূল আপনি আমাকে পাক করে দিন। এবার নবীজি আমার যাচাই শুরু করলেন। বিচারক যারা, তাদের এখানে একটা মসলা বের হবে।
আল্লাহর নবী যখনই বললেন আমি জেনা করেছি, সে সাহাবী যখন বললেন, আল্লাহ রাসূল যাচাই করতে শুরু করলেন, সত্যি কি তুমি জেনা করেছো? একজন সাহাবী বললেন, দেখো তো ও কি পাগল নাকি, ও কি পাগল, দেখো তো একটু যাচাই করে দেখো তো। বলে না, আল্লাহর নবী গো পাগল নয়। নবী বলেন, ওকে শরাব পান করেছে নাকি মদ পান করেছে নাকি দেখো তো। চট করে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে তার মুখের কাছে নাকটা নিয়ে গেল, নিয়ে গিয়ে আল্লাহর রাসূলকে জানিয়ে দিল, নবী গো সে শরাব পান করেনি, কোনো গন্ধ আসে না, সে তার মাথা ঠিক আছে, তার সব কিছু ঠিক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে জিজ্ঞাসা করতে করতে সব কিছু খুঁটিনাটি নিলেন। ওরে আমার রাসূল সাহাবী মায়েজ রে, যেমন স্বামী স্ত্রী মিলন করি সেই রকমই তোমার মিলন হয়েছে নাকি? বলে হ্যাঁ আল্লাহর রাসূল গো আমার সব হয়েছে। এক কথায় আমি জিনা করেছি, স্বামী স্ত্রী যেভাবে মিলন করে সেই রকম আমি অপরাধ করে নিয়ে সেই রকম করেছে। ওগো আল্লাহর রাসূল, এক মহিলার সঙ্গে আমার ব্যভিচার হয়েছে, তাকে আমি জিনা তার সঙ্গে ব্যভিচার করেছে, জিনায় লিপ্ত হয়েছে গো নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। রাসূলের সাহাবীরা জানতেন যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনায় লিপ্ত হয় এদের জন্য দুনিয়ায় শাস্তি হলো এদেরকে রজম করে দিতে হবে, এদেরকে পাথর মেরে মেরে এদেরকে দুনিয়ায় শেষ করে দিতে হবে, সব এই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। এই বলে রাসূলের সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে সিলিন্ডার হয়ে গেলেন, নবী গো আমি পাক পবিত্র হতে চাই, নবী গো আপনি পবিত্র করে দেন, জিনা করেছি। এবার যখন প্রকাশ হয়ে গেল, জানাজানি হয়ে গেল, নবী আমার জানতে পেরে গেলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে বিধান তার উপরে লাগু করে দিলেন। সাহাবীদেরকে বললেন, যাও নিয়ে যাও, একে নিয়ে গিয়ে রজম করে দাও, একে কোমর পর্যন্ত গেড়ে দাও, চতুর্দিক থেকে পাথর মেরে রজম করে দাও। কেন? বিবাহিত এটা পুরুষ, বিবাহিত পুরুষ জিনায় লিপ্ত হলে তার বাঁচার কোনো অধিকার নাই, শরীয়তের দৃষ্টিতে বাঁচার কোনো অধিকার নাই। এই আল্লাহর গোলামেরা রাসূলের সাহাবীরা শুনিনি। এবার সেই সাহাবী যখন রজম হয়ে গেল, সাহাবী মাতে হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল, পরক্ষণে পরে সাহাবীদের মধ্যে দুই দল হলো। এক দল বলতে শুরু করলো যে মায়েজ বরবাদ হয়ে গেছে, মায়েজের মতো এইরকম একজন সাহাবী পাপ করেছে, জিনা করেছে, সে তো বরবাদ হয়ে গেল। আর একদল সাহাবী বলে না 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 না, মায়েজ বরবাদ হয়ে যায়নি, সে গুনাহ করেছে, পাপ করেছে বলে আল্লাহর রাসূলের কাছে এসে সিলিন্ডার হয়ে গেছে, সে তার ভুলটাকে আল্লাহর রাসূলের সামনে ধরেছে, তাকে রজম করে দেওয়া হয়েছে, সে নিষ্পাপ হয়ে গেছে, সে পাপ থেকে ক্ষমা পেয়ে গেছে, মানে মাপ পেয়ে তার মাপ হয়ে গেছে। এই বলে দুই দলে সাহাবীদের মধ্যে কথা হচ্ছে। বিশ্বনবী সেই জায়গায় গিয়ে পৌঁছালেন, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে তোমরা মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। আমার মায়ের এতটা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, এতটা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তওবা করেছে রে। যদি আমার উম্মতের মধ্যে একটা দলের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে সেই তওবা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার মায়ের আল্লাহর কাছে এত ক্ষমা চেয়েছে, এত মাফ মানে তওবা করেছে। আল্লাহর রাসূলের সাহাবীদের ঘটনা আপনাকে কেন শোনালাম? এই জন্য শোনালাম আমি আপনি হলাম মানুষ, আমি আপনি আল্লাহকে বিশ্বাসী, জীবনে পাপ হলে আমাকে আপনাকে বসে থাকতে দেবে না, আমার আপনার ঈমান যদি থাকে। ঈমান থাকলে পাপ করে আমি আপনি বসে থাকতে পারি না। কি করে তার প্রায়শ্চিত্ত হবে, কি করে আমার এই পাপের মানে সংশোধন হবে, আমি আপনি খুঁজে বেড়াবো। বাপজান, মা জননী, জীবনে অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি, গুনার শেষ নাই, পাপের শেষ নাই, এত পাপ আমরা করছি, চলতে ফিরতে উঠতে বসতে লেনদেন এটা ওটা 24 ঘন্টায় আমরা পাপের দিকে পা বাড়াচ্ছি। পাপ আমাদেরকে গ্রাস করেছে, শয়তান আমাদেরকে গ্রাস করেছে, এমন ভাবে গ্রাস করেছে যে আমরা সদাই পাপের দিকে ধাবিত হচ্ছি। জীবনে ক্যালকুলেটর করে দেখেন, জীবনে ক্যালকুলেটর করে দেখেন কতটা পাপ। টাইম নিয়ে কাজ করছি তো, আমি টাইম নিয়ে কাজ করছি, ওই জন্য
তাই নাকি? আচ্ছা আচ্ছা, আসতে দেন, বসবেন। জি 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 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বসে, ওখানে বসে। জি, আমি আপনাদেরকে একটা হাদিস বলে দিয়ে সংক্ষেপে আপনাদের কাছে আমি হাত পাতাবো কিছুক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো পাপ হবে তোমার দ্বারাই, পাপের পরে পরে একটা নেকি করে নিতে হবে। যে কোনো পাপ হলে পাপের পরে পরে আমাদেরকে নেকি করে নিতে হবে। এই নেকিতে কি হবে? ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মানুষ যখন পাপ করে, পাপ করার পরে পরে যদি সে নেকি করে নেয়, তাহলে সেই নেকিটা তার পাপকে মোচন করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। যাই হোক, আমি আপনাদের কাছে আলোচনা শোনাচ্ছি, সময় পেলে শোনাবো ইনশাআল্লাহ। জি, আজকে পৃথিবীতে আমরা বেঁচে আছি, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সঙ্গের সাথে আমার আপনার কিছু হবে না, একমাত্র আমল হবে। আজকে পৃথিবীতে যে আমলটা আমি আপনি রোজগার করব, যে আমল আমি আপনি করব, সে আমলটাই হবে আমার আপনার সঙ্গের সাথে। আজকের এই জলসা হিফজে মাদ্রাসা, হিফজুল কোরআন মাদ্রাসার উন্নতি কল্পে আজকে জলসা, আলহামদুলিল্লাহ। আপনারা শ্রোতারা অনেকে এসেছেন, বসে আছেন স্থিরভাবে। আপনাদের কাছে কোরআনের ভালোবাসা আপনাদের দেখতে চাইবো, কোরআনের মহব্বতে আপনারা এই কোরআনকে ভালোবেসে যে জায়গায় কোরআনকে সিনার বুকে মানে সিনার মধ্যে তুলে দেওয়া হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো মানে এই জায়গায়, এই মাদ্রাসা, এই এলাকায় রহম করেছেন বলে এই জায়গায় কোরআনের হাফিজ হচ্ছে। হিফজ কোরআন, হিফজুল কোরআন মাদ্রাসা আছে। এই কোরআনকে ভালোবেসে আপনারা আসেন, এসে যে যা পারবেন আমি দেখতে চাইবো। প্রথমে 10,000 টাকার একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার, 5,000 টাকার কয়েকজন দেখতে চাইবো আল্লাহওয়ালা দিনদার ইমানদার। আসেন, 10 থেকে 15 মিনিট আপনাদের কাছে আমি হাত পাতাবো। এর মধ্যে আপনারা যে যা পারবেন চটচট করে দেবেন। মা জননী, আপনাদের কাছেও সকলের কাছে আমার অনুরোধ, মা আমার বোন, এই যে কোরআন, কোরআনকে ভালোবেসে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে আপনারা আপনাদের সম্পদকে ব্যয় করবেন, যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন। যার ভেতরে কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত থাকবে, এই কোরআন আমার আপনার জীবনের মূল। কোরআন যাদের জীবন হবে মরণ তাদের ঈদের মতো, কোরআন যাদের জীবন হবে মরণ তাদের ঈদের মতো সাজিয়ে নিয়ে জীবনটাকে হয়ে গেছেন যারা গত। আজও ভাবি তাদের কথা, সবার উপর তারা কেন? কোরআন তাদের সঙ্গী ছিল। মুমিন তুমি এটাই জানো। এই কোরআনকে ভালোবেসে, কোরআনের ভালোবাসায় আজকে আমরা দানের হাতকে বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আসেন, 5,000, 10,000 এর কেউ আল্লাহওয়ালা দিনদার ইমানদার 10,000 টাকা কেউ দেবেন, 5,000 টাকা কেউ দেবেন, 2,000 করে দেবেন। যে পারবেন যতটা পারবেন দেবেন। আল্লাহ আপনাকে বেশি সমর্থন দিয়েছেন, ধনশালী বানিয়েছেন, সম্পদশালী বানিয়েছেন। যতটা আপনাকে, যেই পরিমাণ আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই নিয়ামতকে আপনি জাহির করবেন, সেই নিয়ামতকে আপনি মানে প্রকাশ করবেন। নচেত একদিন আপনাকে হিসাব দিতে হবে, আমাকে হিসাব দিতে হবে, কোনো উপায় নেই। এসেন আল্লাহর গোলামেরা, আসেন, আসেন আল্লাহর বান্দারা, চটচট করে আসেন, দেরি করবেন না। জি, আসেন। আপনারা বসেন, বসে যান। এই সাইড থেকে, এই সাইড থেকে আপনারা ক্যামেরা করেন, এই সাইড থেকে। জি, এখানে শ্রোতাদের ডিস্টার্ব যেন না হয়। জি, বাবুরা চাদর নিয়ে তোমরা ঘোরো, ছেলেরা চাদর নিয়ে চাদর ঘোরাও। আসেন, 5,000, 10,000 কেউ আল্লাহওয়ালা দিনদার নেই, ইমানদার, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় কেউ একজন আল্লাহর গোলাম। আসেন, 10,000 টাকা, 10,000 টাকা কেউ দেবেন, 5,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম। আসেন, চট করে আসেন, দেরি করবেন না। জি, 2,000 করে, 2,000 করে 5 জন আসেন, 2,000। কোরআন 30 পারা 1,000 করে, কম পক্ষে 1,000 করে 30 জন দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে চাইলাম, আসেন, চটচট করে, দেরি করবেন না। জি, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে মোর দেগের দম, তখন তোমার নাম হবে শুধু মরা লাশ, তখন আমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হঠাৎ
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমএলএ সাহেব চলে এসেছেন, ওনাকে সময় দিতে হবে। জি কটা মিনিট আসেন, তাড়াতাড়ি এসে দিয়ে যান দানগুলো। বাবজান, ভালোবাসা, কোরআনের ভালোবাসা আপনাদের অন্তরে কাউরে নেই? জীবনে যে সম্পদ গছিয়েছেন এগুলো সব নিজের মনে করেন, কিছু নিজের নয়। হে রব্বুল আলামিন, তোমার এক বান্দি অসুস্থ আছেন, তাই একটি কোরআন, তোমার বাণী কোরআনুল কারীম এবং 100 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দির অসুখকে আল্লাহ তুমি দূরীভূত করে দাও। আজমিল বাস রব্বান নাস ওয়াসফান্তা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি সার্জন, আল্লাহ তুমি ডক্টর। হে রব্বুল আলামিন, তুমি এই তোমার বান্দির দানকে কবুল করে নিয়ে তার অসুখকে আল্লাহ তুমি দূরীভূত করে দাও। আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো, আল্লাহ তুমি শিফা দান করো, আল্লাহ তুমি শাফি, আল্লাহ তুমি শিফা দান করো। হে রব্বুল আলামিন, যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করো, ঈমানি হালাতে তোমার বান্দিকে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। মাদ্রাসার সেক্রেটারি 5000 টাকা, এদিক দিয়ে কম হয়েছে নাকি? কম হচ্ছে, বুঝতে পারছি। আরে বাপরে, তুলা ফ্যাক্টরির মালিক আর 5000 টাকা আবার মাদ্রাসার সেক্রেটারি। মাদ্রাসার সেক্রেটারি কোন জায়গাতে আমি পাইনি যে 5000 দিয়েছে, কম করে 10000, তো এটা 10000 হবে ইনশাআল্লাহ। সেক্রেটারি সাহেব আপনার 10000 হবে একটা কলম। আলহামদুলিল্লাহ। কই সেক্রেটারি সাহেব আছেন? সেক্রেটারি সাহেব, এই মাদ্রাসার সেক্রেটারি যিনি, ওনাকে বলছি আপনার 5000 আরো হবে ইনশাআল্লাহ। নগদ করে দিবেন 5000 না কত? হ্যাঁ 10000 নগদ। 7000 মানে বাকি করলে 5000 পেতাম নাকি? ও করবেন না, বাকি করলে 5000 বলে থাকতো, 2-4 বার 5 বার 7 বার ঘুরবো, অসুবিধা নেই, কিন্তু 5000 বেশি পাবো তো, 2000 3000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দা এই মাদ্রাসার সেক্রেটারি 7000 টাকা দিয়েছেন, আল্লাহ নগদে দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ জীবনের গুনাহ খাতা মোচন করে দাও। আল্লাহ বিপদের ফাড়ি জালে কেউ ফেলবে না। হে রব্বুল আলামিন, তুমি দয়াময়, আল্লাহ তুমি গফুর গাফফার, আল্লাহ তুমি সৎ আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আর এক বান্দা তোমার দিয়েছেন 1000 টাকা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দানকে লাভ গ্রহণ করিয়া কি দোয়া করিব মওলা বান্দারি কারণ, মওলা তুমি তারে দাও সুখের জীবন, আয়াত দারাজ তুমি তার করিবে, সুখে সাগরে তারে ভাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, বান্দা তুমি আব্দুল আলিমকে এখানে ছিল 5000 টাকা মওলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। এই দান দিল দেখো মাদ্রাসা নামেতে, এই মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, অতি সম্পূর্ণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, দানের প্রতিযোগিতা শুরু হয়েছে। আল্লাহ হে আল্লাহ তাআলা, সমস্ত দানকে তুমি কবুল করে নেবে। হে আল্লাহ তাআলা, মাওলানা সাহেব বসে আছেন এখানে, আল্লাহ 2000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ জীবনে গুনাহ খাতা মোচন করে দাও। আল্লাহ ঈমান ইখলাসে বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি তোমার দ্বীনের খাদেম তুমি তারে বানিয়ে রাখো। আল্লাহ তুমি সৎ আমল করো, তুমি তৌফিক দাও। আল্লাহ তুমি মাদ্রাসা প্রেমিক, মসজিদ প্রেমিক বানিয়ে দাও। ঈমান ইখলাসে তারে বাঁচাইয়া রাখো, ঈমান ইখলাসে তারে উঠাইয়া নিও। তুমি অতি দয়াময়ী রব্বুল জালাল, বড় বাড়ি মোলা তারে করো মালামাল। ওগো আল্লাহ দয়াময়ী, দানকে তাগার সাদরে গ্রহণ করো পরওয়ারদিগার। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তার ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, আর বেশি সময় না, কয়েক মিনিট আছে, আমি তারপরেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আসেন, 5000-এর দুটো কলম পেয়ে 7000-এর পেয়েছি, 10,000 কেউ আল্লাহওয়ালা, কেউ একজন দিনদার ইমানদার, কেউ আল্লাহর গোলাম, আসেন 10,000 একজন কেউ দেন, 5,000 দুই একজন আসেন, আরো তাড়াতাড়ি 1,000 2,000 যেনারা দেবেন দেন, আল্লাহর ওয়াস্তে দেন। 500 100 আপনারা যে যা দেবেন, উঠে আসতে আপনি দ্বিধা করছেন। ওখানে চাদর ঘুরছে, আরে চাদর ঘোরা বন্ধ হয়ে গেছে, কই ছেলেগুলো এত তাড়াতাড়ি? চাদর চলে এসেছে, আবার চাদর নিয়ে যেতে হবে। জি জি জি, এই লোকটা 3 বার অপারেশন হয়ে গেছে। আল্লাহু আকবার। শোনা যাবে, কথা বলতে পারছে না, এখানে
চাবি লাগা আছে। আচ্ছা আচ্ছা, তো দোয়া করে দেন। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা গো আল্লাহ তুমি অসুখ দিয়েছো, আল্লাহ তুমি আরোগ্য দানকারী, আল্লাহ তুমি সেবা দানকারী, আল্লাহ তোমার হুকুম ছাড়া কোনো বিপদ তোমার বান্দাকে মানে কি করতে পারে না, গ্রাস করতে পারে না। আল্লাহ হে আল্লাহ তাআলা, আল্লাহ তুমি যে বিপদ দাও, এই বিপদ আল্লাহ তুমি দাও মুমিনের ভালাইয়ের জন্য। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি অসুখ দিয়েছো, 2 বার 3 বার অপারেশন হয়ে গেছে, আবার অপারেশনে যাবে। এ আল্লাহ তাআলা এত কষ্ট দিয়েছো বান্দাকে, তোমার এই কষ্টের ফল তুমি আল্লাহ অবশ্যই দেবে গো আল্লাহ। আল্লাহ তোমার নবী বলেছেন কষ্টের ফল তুমি মুমিনদেরকে দেবে। আল্লাহ হে রব্বুল আলামিন, আবার অপারেশনে যাবে, আল্লাহ তুমি অপারেশনকে সাকসেস করে দিও। আল্লাহ হে রব্বুল আলামিন, আযমিল বাস রব্বানা সুবহানাল্লাহ শাফি লা শিফা ইল্লা শিফাউকা সুবহানাল্লাহ গাদরু সাকামা, তুমি সার্জন সার্জন, তুমি ডাক্তার, তুমি দয়া না করে লেখে করিবে আর, তাই তোমা করে খোদা কাছে রে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার, ইহকালে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করে দিও আরো বড় ভালো, যতদিন বেঁচে রবে দুনিয়া বিচেতে, ইমানে হালাতে তারও রাখো দুনিয়া বিচেতে, ইমানে হালাতে তারে উঠাইয়া নেবে, বেহেশতে বাসো তারে পড়াইয়া দেবে, জান্নাতের মেহমান তারে বানাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহু হায়াকাল্লাহু বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। একটা চিঠি দিয়েছে, মানে এটা পড়ছে দিয়েছে, আমাকে একটা কবিতা বলতে বলছেন, অবশ্যই বলবো আমি। জি আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। জি 1000 করে 2 4 5 জন আসেন আল্লাহর গোলাম। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কোরআন এসেছে, কে যেন দিয়েছেন বেনামিতে, আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ তুমি অন্তর্জামিন, কে দিয়েছে আল্লাহ তুমি জেনে গেছো। হে রব্বুল আলামিন, তোমার এই বান্দা তোমার এই বান্দির দানকে কবুল করে নাও, গ্রহণ করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তুমি প্রতিটা হরফে হরফে নেকি দেবে। হে রব্বুল আলামিন, এই সাদকায়ে জারিয়াকে আল্লাহ তুমি জারি রাখবে যতদিন দুনিয়ায় চলবে। আল্লাহ যতদিন তোমার এই কালাম পাঠ করবে, তোমার বান্দারা, ছোট ছোট বান্দারা, তোমার বান্দারা, ততদিন তোমার সে বান্দার নেকির খাতায় যেন নেকি পৌঁছে যায়। আল্লাহ তুমি এই বলে কবুল করে নাও, কবুল করে নিয়ে তার উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আসেন, চট করে আসেন, দেরি করবেন না। জি গজলটা হলো এই যে আবুল মিয়া। আচ্ছা বললে আবার একটু ভেজাল হবে। মিয়া ফরসা মানুষ